হাই ভিউয়ার্স, ট্যুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি ভ্রমণের পর নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আর তা হলো চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ একটি বাস স্টেশন কিংবা সিএনজি স্টেশন। যারা কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, কাপ্তাই, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র ভ্রমণ করতে যাবেন, তাদের এই এলাকা দিয়ে যাতায়াত করতে হবে। বেশিরভাগই এই দিয়ে এলাকায় যাতায়াত করে, বিকল্প উপায়ও রয়েছে। এই এলাকাটির নাম হলো বহদ্দারহাট। বহদ্দারহাটের দুইটি লোকেশন রয়েছে, একটা হচ্ছে বহদ্দারহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, আর আরেকটি হলো বহদ্দারহাট বললেই এইখানে লোকাল বাস স্টেশনে যাত্রী ওঠানামা করে। এখানে সিএনজি স্টেশন রয়েছে, মাইক্রো বাস রয়েছে। এখান থেকে কক্সবাজার, চকরিয়া মানুষ যাতায়াত করে। এখান থেকে নতুন বাস রয়েছে, সিএনজি টেম্পো রয়েছে। আর বহদ্দারহাট একটা গুরুত্বপূর্ণ স্টপেজ। এখানে রয়েছে অনেক দোকান, মার্কেট রয়েছে, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট। এখান থেকে যে কোনো জায়গায় যাতায়াত করা যায়। উল্লেখ্য, চট্টগ্রাম শহরে কিছু মিনি বাস বা ছোটো বাস রয়েছে, আর আছে কিছু হিউম্যান হলার। এই বাসে বেশিরভাগ মানুষ যাতায়াত করে। বর্তমানে চট্টগ্রাম শহরে কিছু ডাইরেক্ট বাস চালু হয়েছে, ভাড়া একটু বেশি, কিন্তু রাস্তায় বেশি দেরি করে না। আর এই ধরনের বেশিরভাগ বাসে রাস্তায় অনেক দেরি করে। তাছাড়া টেম্পো রয়েছে, সামনে সিটে বসা যায়। এই এলাকার টেম্পো বা সিএনজি অন্য এলাকার চেয়ে কিছুটা ভিন্ন প্রকৃতির। এখানে তারা চৌরাস্তার মতো, কারণ তিন রাস্তার একটা মাথা একটু সামনে পশ্চিম দিকে গেলে বাম দিকে একটা রাস্তা রয়েছে। এখান থেকে যাওয়া যায় নতুন ব্রিজ, যাওয়া যায় বাস টার্মিনাল, বহদ্দারহাট বাস টার্মিনাল, আরাকান রোডে। তারপর দিক দিয়ে যাওয়া যায় কাপ্তাই রোড, কালুরঘাট সেতু, যেখানে কালুরঘাট থেকে বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। আর এই এলাকাটি অনেক পরিচিত একটি স্থান। চট্টগ্রাম শহরে যারা ভ্রমণ করেন বা যারা বসবাস করেন, দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। নাইট কোচ দিনের বেলায় নিচে দিয়ে কিছু বা যাতায়াত করতে পারে না, আর রাতে ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে। চট্টগ্রাম একটি বন্দর নগরী, অর্থাৎ পোর্ট সিটি। চট্টগ্রাম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নিউ মার্কেট, যাকে বাস শ্রমিকরা কিংবা সিএনজি ড্রাইভাররা মার্কেট বলে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। রয়েছে জিইসি মোড়। আর ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী থেকে যারা আসেন, তারা অধিকাংশ মানুষ একেখান মোড় নামেন। একেখান মোড় থেকে জিইসি আসা যায়। আবার কেউ নামেন অলঙ্কার থেকে সরাসরি মার্কেটের গাড়ি আছে। মার্কেট মানে নিউ মার্কেট এলাকা থেকে নিউ মার্কেট পর্যন্ত ভাড়া 20 টাকা নেয়, 20-25 টাকা টেম্পোতে। আর নিউ মার্কেট থেকে 15 টাকায় নতুন ব্রিজ যাওয়া যায়। আর নতুন ব্রিজ হলো কক্সবাজার, চকরিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ স্থান। সেখান থেকে ডাইরেক্ট লোকাল সব ধরনের বাস যানবাহন রয়েছে, মাইক্রোবাস রয়েছে। চট্টগ্রাম হোটেলগুলোর একটা ভালো দিক হলো, এখানে আপনি দুপুরবেলাও চা খেতে পারবেন না। ঢাকা বা অন্যান্য জায়গায় দুপুরবেলাও অন্য সময় চা খাওয়া যায় না, মাত্র একটা চায়ের জন্য আপনি বসার সুযোগ নেই। কিন্তু এই এলাকায় এই সমস্যা নেই, মানে এদের মনে একটা ভালো বলা যায়। এই বহদ্দারহাট ফ্লাইওভার, অনেকগুলি ফ্লাইওভারের সম্মেলন হয়েছে এখানে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই চট্টগ্রাম শহরে যারা নতুন আসেন, ঢাকা বা দেশের
উত্তর পশ্চিমাঞ্চলে, যেহেতু এটা দক্ষিণাঞ্চলে অবস্থিত, তাই যারা চট্টগ্রাম অধিক উত্তর দিক থেকে আসেন তারা কেউ একে খান মোড় নামেন, আর কেউ অলংকার মোড় বা অলংকার বাস টার্মিনালে নামে। সেখান থেকে যারা কক্সবাজার, পটিয়া, চকরিয়া, বান্দরবান যেতে চায় তাদের অধিকাংশ মানুষ এই বহদ্দার হাট হয়ে যাতায়াত করে। এখানে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাবারের সুব্যবস্থা। চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া এলাকায় হোটেলে কিছু ব্যতিক্রম নাম, যেমন ভাতঘর, ভাতের হোটেল ইত্যাদি নাম রয়েছে, যেটা ঢাকা বা আশেপাশে কোনো রেস্টুরেন্ট এরকম লেখা থাকে না, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইত্যাদি লেখা থাকে। বহদ্দারহাটে এই যে আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি, এখান থেকে ভাড়া 5 টাকাও যাওয়া যায়, যেটা বাংলাদেশের অন্য কোথাও নেই। ভাঙতি 5 টাকা থাকলে 5 টাকা নিয়ে থাকে। এখানে আরও লোকাল কিছু বাসের কাউন্টারও রয়েছে। আর এদিক দিয়ে এখান থেকে জিইসি যাওয়ার সহজ পথ, মুরাদপুর হয়ে জিইসি যায়। জিইসি থেকে মার্কেট যাওয়া যায়, মানে নিউ মার্কেট। জিইসি থেকে যাওয়া যায় একেখান, অলংকার মোড় গাড়ি নেই, অলংকার মোড় হেঁটে যেতে হবে। আবার নিউ মার্কেট থেকে অলংকার যাওয়া যায়। এখান থেকে কাঠগড়, পতেঙ্গা সি বিচে যাওয়া যায়। পতেঙ্গা এয়ারপোর্ট রয়েছে, আমরা জানি। সিপোর্ট সেদিকে অবস্থিত। কর্ণফুলের টানেলও পতেঙ্গার দিকে দিয়ে যেতে হয়। তাই যারা চট্টগ্রাম শহরে ভ্রমণ করবেন তারাই, যেমন মরিয়ম, এখানে কিছু আবাসিক হোটেল রয়েছে, সেখানে 300, 400, 500 টাকা দামের সিট হোটেল রুম বুকিং দেওয়া যায়। তবে দীর্ঘ ছুটির সময় ভাড়াটা বেড়ে যায়। কক্সবাজারে যেমন বাড়ে, এখানে বৃদ্ধি পায়, কারণ যাত্রী ভ্রমণ টুরিস্ট বেশি হয় যায়, তখন ভাড়া একটু বেশি হবে। চট্টগ্রাম মানুষের ভাষাটা একটু অন্য প্রকৃতির। চট্টগ্রাম, কক্সবাজার এসব এলাকার ভাষা আমরা জানি একটু ব্যতিক্রম। যেমন নোয়াখালীর ভাষা আমরা জানি, বরিশালের ভাষা সম্পর্কে আমরা পরিচিত, সিলেটের ভাষা সিলেটি, আর চিটাগাংয়ের ভাষা বলে চাটগাঁয়া। আমরা টিভি নাটক দেখলে অনেক সময় চিটাগাং ভাষার সম্পর্কে জানতে পারি। বেশ কিছু টিভি অভিনেতা অভিনেত্রী চট্টগ্রামের থেকে গেছেন, তারা অনেক সময় নাটকে চট্টগ্রাম ভাষায় কথা বলেন। কক্সবাজারের ভাষাও বেশ সুন্দর। এখান থেকে কক্সবাজারের ভাড়া 200-250 টাকায় কক্সবাজার যাওয়া যায়। কেরানীর হাট একটা গুরুত্বপূর্ণ স্টপেজ, এখান থেকে নতুন ব্রিজ আগে যেতে হবে। নতুন ব্রিজ 10 টাকা 20 টাকা যাওয়া যায়, টেম্পোতে 20 টাকা যাওয়া যায় এখান থেকে নতুন ব্রিজ। বিভিন্ন চায়ের স্টল রয়েছে, চা স্টলে চা 10 টাকা, কিন্তু হোটেল রেস্টুরেন্টের চা 15 টাকা, দুধের চা। এই এলাকাটি আপনাদের যারা নতুন ভ্রমণ করবেন তাদের এই জ্ঞাতার্থে এই ভিডিওটি আপলোড করলাম। পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি আপনারা চট্টগ্রাম শহর সম্পর্কে কিছুটা পরিচিতি পেয়েছেন। ধন্যবাদ।